হ্যালো এভরিওয়ান, আজকে ভিডিওতে কথা বলবো ফেসবুক থেকে ক্লায়েন্ট পাওয়ার আসল সূত্র, ক্লায়েন্ট হান্টিং ফর্মুলা। অ্যাড না দেখিয়ে ফেসবুক থেকে সত্যিকার অর্থে পায়ের ক্লায়েন্ট পেতে চান তাহলে শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি 2025 সালে ফ্রিল্যান্সার এবং সার্ভিস প্রোভাইডার ফেসবুক থেকে সরাসরি ক্লায়েন্ট বুক করার জন্য যে সঠিক ক্লায়েন্ট হান্টিং ফর্মুলা ব্যবহার করছে তা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। তার আগে বলে নেই, আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখুন। স্টেপ 1, ফেসবুক ক্লায়েন্ট হান্টিং সম্পর্কে সত্য। আসুন একটি জিনিস জেনে নেওয়া যাক, ফেসবুক কেবল মিম বা স্ক্রলিংয়ের জায়গা নয়, এটি ওয়ার্ল্ডের লার্জেস্ট অনপেইড মার্কেট, যেখানে ক্লায়েন্টরা প্রতিদিন আড্ডা দেয়। কিন্তু সমস্যাটি কোথায়? বেশিরভাগ ফ্রিল্যান্সার স্ক্যাম গ্রুপ করে পোর্টফোলিও লিঙ্ক ফেলে দেয় এবং মিরাকেল ঘটার আশা করে। এটা ক্লায়েন্ট হান্টিং নয়, এটা ক্লায়েন্ট রিপেলিং। আসল সূত্রের জন্য স্ট্র্যাটেজি, কন্টিনিউটি এবং অবস্থান প্রয়োজন। তাহলে এখানে সেই ফর্মুলা কাজ করে। স্টেপ 2, ক্লায়েন্ট হান্টিং ফর্মুলা ধাপে ধাপে। স্টেপ 1, বিশ্বাসের জন্য আপনার পার্সোনাল প্রোফাইল অপটিমাইজ করুন। আপনার পার্সোনাল ফেসবুক প্রোফাইল হলো আপনার ল্যান্ডিং পেজ। একটি প্রফেশনাল প্রোফাইল ছবি ব্যবহার করুন, এমন একটি ব্যানার ব্যবহার করুন যা আপনার কাজ স্পষ্টভাবে দেখায়, যেমন কোর্সদের জন্য এক্সাইটিং লোগো তৈরি করতে হেল্প করা। আপনার এসএবি, আপনার সার্ভিস এবং আপনি কাকে হেল্প করবেন তা স্পষ্টভাবে উল্লেখ করা উচিত। ইন্ট্রোডাকশন সেকশনে আপনার পোর্টফোলিও বা ওয়েবসাইট লিঙ্ক অ্যাড করুন। আপনার স্কিল, ক্লায়েন্টের কাজ, কেস বা টেস্টিমোনিয়াল সম্পর্কে 5 থেকে 10টি মূল্যভিত্তিক পেজ পোস্ট করুন। পিন করা বা ভিজিবিলিটি করুন। আপনার লক্ষ্য, যখন কেউ আপনার নামে ক্লিক করে তখন তাদের ইমিডিয়েটলি জানা উচিত যে আপনি একজন প্রফেশনাল এবং শখের লোক নন। স্টেপ 2, আপনার ক্লায়েন্টরা কোথায় আড্ডা দেয়, কোন সোশ্যাল প্ল্যাটফর্মে বেশি ব্যবহার করে তা চিহ্নিত করুন। এখন জিজ্ঞাসা করুন আপনার আইডল ক্লায়েন্টরা ফেসবুকে কোথায় সময় কাটান। ধরা যাক আপনি একজন গ্রাফিক ডিজাইনার, আপনার ক্লায়েন্টরা হতে পারে ছোট বিজনেস ওনার, কোর্স ক্রিয়েটর, ই-কমার্স সেলার। শুধুমাত্র ফ্রিল্যান্সার গ্রুপ নয়, এমন ফেসবুক গ্রুপগুলিতে অ্যাড করুন যেখানে এই ক্লায়েন্টরা আড্ডা দেয়। উদাহরণস্বরূপ, কোর্সরা 6 অঙ্কে পৌঁছাচ্ছেন, শপিফাই স্টোর ওনার্স, অনলাইন কোর্স ক্রিয়েটর হাব। 10টি হাই মানের গ্রুপ খুঁজুন, অ্যাড চালু করুন এবং একজন অ্যাক্টিভ অ্যাপ্লাইকারী হওয়ায় উঠুন। স্টেপ 3, পিচিং ছাড়াই প্রাইস প্রদান করুন। বিক্রয় করবেন না, পিচিং করবেন না, পরিবর্তে ভিজিবিলিটি এবং মূল্যবান হয়ে উঠুন। প্রতিদিন এই কাজগুলি করুন। প্রতিদিন 5 থেকে 10টি পোস্টে হেল্প পরামর্শ সহ কমেন্ট করুন। আপনার স্কিল ব্যবহার করে প্রশ্নের উত্তর দিন। গ্রুপ পোস্টে অন্তর্দৃষ্টি, ছোট কেস স্টাডি বা টিপস শেয়ার করুন। আপনার সার্ভিসগুলিকে লিঙ্ক না করে। আশা করি এটি হেল্প করবে। অথবা একটি অনুরূপ প্রজেক্টের জন্য আপনি এটি করেছেন এর মতো বাক্যাংশ ব্যবহার করতে পারেন। আপনি যখন ধারাবাহিকভাবে অন্যদের হেল্প করবেন তখন ক্লায়েন্টরা লক্ষ্য করে, তারা আপনার প্রোফাইল ভিজিট করে এবং যদি আপনার প্রোফাইল অপটিমাইজ করা হয় তাহলে বুম, ইনবাউন্ড লিড আসতে শুরু করবে। স্টেপ 4, আপনার নিজস্ব ফেসবুক পোস্ট ফানেল তৈরি করুন। আপনার প্রোফাইল মূল্যবান কন্টেন্ট পোস্ট করুন যা দেখায় আপনি কী করেন, আপনি কাকে হেল্প করেন, আপনার অর্জনের ফলাফল, টেস্টিমোনিয়াল, আপনার কাজের নেপথ্য, আপনি এক্সপার্টের জন্য ফ্রি টিপস, আপনার নিজস্ব
মিনি কেস স্টাডি এবং সপ্তাহে একবার বা দুবার একটি শর্ট পিচ পোস্ট করুন। যেমন একজন কোচের তাদের স্পর্শ সম্পূর্ণ ব্র্যান্ড পুনরায় ডিজাইন করতে হেল্প করেছেন। তাদের ব্যস্ততা 7 দিনে দ্বিগুণ হয়ে গেছে। আপনার ব্র্যান্ডের সাহায্যের প্রয়োজন হলে এই সপ্তাহে আমার কাছে একটি ফ্রি স্লট আছে, এটি পাঠান, ডিএম করুন। কোনো কঠিন সেলস নয়, শুধু ইনভাইটেশন। মানুষ সেলস ঘৃণা করে কিন্তু সমাধান পছন্দ করে। স্টেপ 5, কনভারসেশন সঠিকভাবে শুরু করুন। যখন কেউ আগ্রহ দেখায় তখন সরাসরি সেবা শুরু করবেন না। এর পরিবর্তে আগ্রহের জন্য তাদের ধন্যবাদ, তাদের বিজনেস এবং চাহিদা সম্পর্কে জিজ্ঞাসা করুন, তাদের আসল সমস্যা খুঁজে বের করুন, তারপর আপনার সমাধানটি উপস্থাপন করুন এবং প্রসেসটি স্পষ্টভাবে ব্যাখ্যা করুন। আলোচনা করার জন্য ভয়েস নোট, ছোট ভিডিও বা স্পষ্ট মেসেজ ব্যবহার করুন এবং সবসময় ফ্রেন্ডলি, হেল্পফুল এবং প্রফেশনাল সুর বজায় রাখুন। বোনাস টিপস, শীর্ষে থাকার জন্য ফেসবুক স্টোরিজ ব্যবহার করুন। স্টোরিগুলি স্ট্রং, প্রতিদিন 1-2টি গল্প পোস্ট করুন। আপনার প্রজেক্টের ডিটেলস, ক্লায়েন্টের প্রসেস, দ্রুত টিপস, এই সপ্তাহে একটি লোগো তৈরি করা বা দরকার এর মতো পোল এবং প্রশ্ন, কল টু অ্যাকশন। এই সপ্তাহের ব্র্যান্ড ডিজাইনের জন্য আমার একটি জায়গা বাকি আছে, আগ্রহী হলে ডিএম করুন। স্টোরিগুলি কৌতূহল তৈরি করে এবং আপনার নামকে সবার কাছে আগে রাখে। শেষ কথা, ক্লায়েন্ট হান্টিং হলো পজিশনিং সম্পর্কে। আপনার স্ক্যাম করার দরকার নেই, বিক্রি করার দরকার নেই। আপনার যা প্রয়োজন তা হলো একটি পজিশন প্রোফাইল, টার্গেটেড গ্রুপ, এনগেজমেন্ট এবং মূল্যভিত্তিক ভিজিবিলিটি। ফেসবুকে ধারাবাহিকতা এবং কানেকশন পুরস্কৃত করে সহায়ক হন, প্রফেশনাল হন এবং ভিজিবিলিটি হন। এটাই আসল ক্লায়েন্ট হান্টিং ফর্মুলা। এখন এটি বাস্তবায়ন করুন, কারণ কেবল দেখে আপনি ক্লায়েন্ট পাবেন না। আশা করে বুঝতে পেরেছেন। কথা হবে পরের ভিডিওতে। সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।